একটা গল্প বলি। একটা ছেলে স্কুলে যাওয়ার আগে তার মা তাকে এলিমেন্টারি শিক্ষাগুলো দিয়ে দিল, যেমন অ্যালফাবেট, কাউন্টিং, সহজ যোগ, গণিত, এই জিনিসগুলো। এখন দেখা গেল ওই ছেলেটা স্কুলে গিয়ে দেখলো শিক্ষকরা যেই জিনিসগুলো পড়াচ্ছিল ও ইতিমধ্যেই সেই জিনিসগুলো জানে। এখন ওর তো সময় কাটে না, ওর এই একই পড়াগুলো পড়তে ভালো লাগে না। ও তখন কি করতো, এই বন্ধু বান্ধবদের সাথে দুষ্টামি করতো, প্র্যাঙ্ক করতো, বিভিন্ন ধরনের খেলাধুলা করতো। এতে দেখা যেত ওর শিক্ষকরা ওর প্রতি বেশ নাখুশ ছিল। একজন শিক্ষক তাকে তার প্রবলেমগুলো আইডেন্টিফাই করলো এবং প্রবলেমগুলো আইডেন্টিফাই করার পরে তাকে চকলেট দিতে লাগলো আর $2-1 করে দিতে লাগলো যে এই কাজগুলো করলে তুমি এই চকলেট বা ডলার পাবে। তো ছেলেটা তাই করতে লাগলো। হঠাৎ করে একবার কি হলো, একজন শিক্ষক গণিতের একটা ওয়ার্কবুক, বাংলাদেশে অবশ্য এটা নাই, মানে প্র্যাকটিসের বই থাকে, ম্যাথমেটিক্সগুলো সলভ করার একটা বই পাওয়া যায়, বলে এগুলোকে ওয়ার্কবুক বলে। তো এটা সলভ করতে দিল, অনেকগুলো চকলেট ললিপপ দেখিয়ে বলল তুমি যদি বইটা সলভ করো তাহলে তুমি এই টাকাগুলো, এই চকলেটগুলো পেয়ে যাবে। এই চকলেটের লোভে 2-3 দিনের মধ্যেই কাজটা শেষ করে এনে পুরো বইটা শিক্ষকের হাতে জমা দিয়ে দিল। এবং সে এত বেশি দক্ষতার সাথে কাজগুলো করছে, শিক্ষক দেখে খুব অবাক হলো এবং বলল যে ও একটা এক্সেপশনাল বাচ্চা। এবং বাচ্চাটাও পড়াশোনার প্রতি আস্তে আস্তে মনোযোগী হলো, ক্লাসে সে স্পেশাল ফিল করতে লাগলো ওই টিচারের ক্লাসে। এতে করে একসময় দেখা গেল যে সে পড়াশোনায় ভালো করতে লাগলো। শিক্ষকরা তার বাবা মাকে ডেকে বলল যে এই ছেলে তো আরও 2 ক্লাস উপরেও পড়তে পারে। সে বর্তমানে এই অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা, অ্যাপেল ফোনের প্রতিষ্ঠাতা, অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা। অ্যাপেল ফোন তারই তত্ত্বাবধানে আবিষ্কার হয়েছে। তার নাম হচ্ছে স্টিভ জবস। এবং আজকের দুনিয়ায় সে অনেক বেশি সফল উদ্ভাবক এবং সারা দুনিয়ায় এমন একটা প্রযুক্তি সে উদ্ভাবন করছে যেটার প্রভাব আজ সারা বিশ্বময়। আইফোনে মার্কেটে সেকেন্ড টু নান। তাহলে এখানে মোদ্দা কথা হচ্ছে, ওই যে একজন বাবা মা তাকে স্কুলে যাওয়ার আগে যে এলিমেন্টারি শিক্ষাটা দিয়েছিল, এতে করে ও অন্য বাচ্চাগুলোর চেয়ে এগিয়েছিল। তার মানে আপনি জীবনে যদি কাউকে প্রথমেই এক ধাপ এগিয়ে দেন তাহলে সে জীবনে এত যোজন যোজন দৌড়ে অন্যদের চাইতে এগিয়ে যাবে, যেটা কল্পনার অতীত। সবাইকে ধন্যবাদ গল্পটি শোনার জন্য।